হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বৈরাগী দিঘিতে। জানি না ওরা কী দেখাবে। তোমরাও যদি জানতে চাও তাহলে শেষ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করো। ওই তো মন্টির রুম, বাট মন্টিকে যেতে দেওয়া হলো না, টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম বৈরাগী দিঘিতে। সত্যি অসাধারণ ভিউ। চারিদিকে সুন্দর সুন্দর বসার জায়গা বানানো হয়েছে, সুন্দর সুন্দর ঘাট বানানো হয়েছে। উল্টো দিক থেকে মদন মোহন বাড়ি খুবই সুন্দর লাগছিল। তোমরাও একদিন চলে এসো। কোথাও কোথাও আবার কাপলরাও বসে আছে, বাট ওদের দেখানো যাবে না। বেচারারা ভাববে এদের জ্বালায় কোথাও যাওয়াও যায় না। ওরা ছবি উঠছিল, আমি উঠতে পারছিলাম না, কারণ আমি ক্যামেরা ওম্যান। তারপর আমাকেও একটু তুলে দিল, একটু জলে নামলাম। বাট জলটা নাকি প্রচুর গা চুলকায়, তাই বেশিক্ষণ না থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম। তারপর একটু ভিডিও বানাইলাম, একটু ছবি উঠলাম। খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর ভিউ। তারপর ওরা সবাই বসে পড়লো। এবার নিশ্চয়ই জানতে পারবো ওরা কী বলবে বা কী দেখাবে। ওই তো ওরা দুজনে তখন ছিল না। ফাইনালি ওরাও চলে আসলো। বেচারা প্রীতি মোবাইল কোথায় রেখেছে জানেই না। এমাও কান্না করছে, এমা হাসছে। ব্যাপারটা কি হলো বুঝতেই পারলাম না। পলক রিম্পার সাথেও দেখা হয়ে গেল, হাই। কিন্তু ওরা চলে যাচ্ছে কেন? কি দেখাবে দেখালো না তো। এবার বুঝতে পারলাম, পাশেই ওদের রুম, তাই ওদের রুম নিয়ে যাওয়ার জন্য এভাবে বলেছে। বাট ওদের রুমটা নাকি পাহাড়ের মতো উঁচুতে উঠতে হয়। চলো দেখে নিই। সত্যি অনেক সিঁড়ি উঠতে হয় পাহাড়ের মধ্যে। হ্যালো। বাট ওদের ছাদ থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার